আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের পাতাল ভুবনেশ্বর দর্শনের অভিজ্ঞতা। আপনাদের মধ্যে কেউ যদি সেই ভিডিও না দেখে থাকেন, প্লিজ অবশ্যই দেখে নেবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে সমগ্র কুমায়ুন সিরিজের লিংক দেওয়া রইল। আর আজ আপনাদের দেখাবো আমাদের চকৌরি থেকে কৌসানি যাওয়ার গল্প। আর সেই পথেই আমরা আজ দেখে নেব বাগেশ্বর ধাম এবং বৈজনাথ মন্দির কমপ্লেক্স। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের জার্নি চকৌরি টু কৌসানি। আঁকাবাঁকা পাহাড়ি পথের ধারে তুষারাবৃত হিমালয় শৃঙ্গের এই দৃশ্য এখন আমাদের অতি পরিচিত। গত 5-6 দিনে যিনি আমাদের 1 মিনিটের জন্য সঙ্গ ছাড়েননি। যাই হোক, সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি চকৌরি থেকে। এই সফরে এখনো অবধি কিন্তু আমরা কুমায়ুনি খাবার চেখে দেখার ভাগ্য করে উঠতে পারিনি, কিন্তু ইচ্ছে ছিল প্রবল। তাই দাঁড়িয়ে পড়লাম একটি লোকাল রেস্টুরেন্টে। উত্তরাখণ্ডে এসছি, তো উত্তরাখণ্ডের যে লোকাল খাবার সেটা টেস্ট না করলে তো ব্যাপারটা কমপ্লিট হয় না। তো দীনেশজিকে বলে আজকে আমরা একটা লোকাল রেস্টুরেন্টে এসেছি, তো সেখানে লোকাল খাবার ট্রাই করব। একটাই থালি নিয়েছি কারণ সকালবেলা আমরা খেয়ে এসেছিলাম, এখন পেটে তো সেরকম জায়গা নেই জাস্ট, কিন্তু ওই হোটেলটা ভালো। তো দীনেশজি বললো এখান থেকেই খাওয়া ভালো হবে, ট্রাস্টেবল আর কি। তো দিয়ে গেছে, একটাই থালি নিয়েছি আমরা। এই হচ্ছে থালি, দিয়েছে হচ্ছে রুটি, এটা ডাল, এটা ভাট্টেকা ডাল বললো কিছু একটা হবে, আর এটা কারি। এটা কিসের কারি? এর মধ্যে বেসন দিয়ে বানায় কারি। না, এই জিনিসটা কি? বেসনের বড়া। আচ্ছা, বেসনের একটা বড়ার মতো আছে, সেটা দিয়ে একটা কারির মতো বানিয়েছে। আর এটা হচ্ছে সর্ষের শাক, আলু আর সর্ষের শাক দিয়ে এটা প্রিপারেশন করেছে। আর ওটায় মূলো আর পেঁয়াজের একটা স্যালাড দিয়ে সঙ্গে একটা চাটনি মতো দিয়েছে। তো চলুন একটু টেস্ট করে দেখি কিরকম। রুটিগুলো স্বাদ, কারিটা হচ্ছে টক। আমরা যেরকম ওই বড়া খাই, যে ইডলি সাম্বারের যে সাউথ ইন্ডিয়ান যে বড়াগুলো হয়, অনেকটা ওরকম টেস্ট। তো ভালো, খারাপ না। আর লাস্ট হচ্ছে এই সবজিটা, সর্ষে শাক। এটা কিন্তু ভালো, এটার টেস্টটা ভালো। আর তোর কিরকম লাগছে? তুই খেয়েছিস একটু? না। কুমায়ুনি খাবারের স্বাদ আস্বাদন করে আমরা এগিয়ে চললাম বাগেশ্বরের দিকে। এখন বাজে 12টা, আমরা বাগেশ্বরে এসে পৌঁছলাম। বাগেশ্বর জায়গাটা কিন্তু বেশ শহর, এখানে মোটামুটি প্রচুর লোকের বাস এবং শহরটি বেশ ঘিঞ্জি, দেখতেই পাচ্ছেন। তো বাগেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তাটা একটা বাজারের মধ্যে দিয়ে। উত্তরাখণ্ডের বাগেশ্বর ডিস্ট্রিক্টের সদর শহর এই বাগেশ্বর, তাই স্বভাবতই জনবহুল এই বাগেশ্বর মার্কেট। আর এই পথ দিয়ে কিছু দূর এগোলেই পড়বে বাগেশ্বরের বাগনাথ মন্দির। হিন্দু কিংবদন্তি অনুসারে ঋষি মার্কণ্ডেয় এখানে শিবের পুজো করেছিলেন। ভগবান শিব বাঘের আকারে এখানে এসে ঋষি মার্কণ্ডকে আশীর্বাদ করে যান। সেই থেকেই এই মন্দিরের নাম বাগেশ্বরের বাগনাথ টেম্পল। যদিও অন্য কিছু তথ্য অনুসারে জানা যায় এই মন্দিরের অস্তিত্ব 7ম শতাব্দী থেকে। বর্তমান ভবনটি 1450 সালে চাঁদ বংশীয় রাজা লক্ষ্মীচাঁদ তৈরি করেছিলেন। আমি এখন আছি বাগেশ্বরের বাগনাথ টেম্পলে। তো এই মন্দিরটি সরজু নদী এবং গোমতী নদীর ঠিক মিলনস্থলে রয়েছে। এই দিকটা থেকে এই যে নদীটা আসছে, এটা হচ্ছে গোমতী নদী, আর ওই দিক থেকে এই নদীটা যাচ্ছে, ওটা হচ্ছে সরজু নদী। তো নদীর নাব্যতা এখন একদমই কমে গেছে, দেখতে পাচ্ছেন যে ওখানে বুলডোজার দিয়ে, জেসিবি দিয়ে পাথর সরিয়ে নদীর গতিপথটাকে ঠিক করার চেষ্টা করা হচ্ছে। তো ঠিক এই দুটো নদীর মিলনস্থলেই এই বাগেশ্বরের বাগনাথ মন্দিরটি অবস্থিত। আর ঠিক এর পাশেই রয়েছে শ্মশান,
ভৌগোলিক অবস্থানটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। পৌষ সংক্রান্তির সময় এখানেই বসে উত্তরায়ণীর মেলা, যা উত্তরাখণ্ড রাজ্যের একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব। প্রচুর ভক্তের সমাগম ঘটে এই সময় এই জায়গায়। অনুমান করা হয় মন্দিরের বিভিন্ন মূর্তিগুলি খ্রিস্টীয় সপ্তম থেকে ষোড়শ শতকের মধ্যেই তৈরি। 1996 সালে উত্তরাখণ্ড রাজ্যের প্রত্নতত্ত্ব বিভাগ মন্দিরটির দখল নেয়, যার পরে অষ্টম থেকে দশম শতাব্দীর বেশ কয়েকটি শিলালিপি এবং মূর্তি মন্দিরগুলির ভিতরেই সিল করে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে গণেশ, বিষ্ণু, চতুর্মুখী শিব, কিশোরমুখী শিব, পঞ্চমুখী শিব, মহিষাসুর মর্দিনী, সহস্র শিবলিঙ্গ, গণেশ, কার্তিকেয়, পঞ্চদেব পথ, নবগ্রহ ইত্যাদি উল্লেখযোগ্য। মন্দিরের তাৎপর্য স্কন্ধ পুরাণেও উল্লেখ পাওয়া যায়। হিন্দু তীর্থযাত্রীরা সারা বছর এখানে পুজো করাতে আসেন। চলুন এগিয়ে যাওয়া যাক আমাদের আজকের পরবর্তী গন্তব্য বৈজনাথের উদ্দেশ্যে। পথ পার্শ্বস্থ সবুজ ধানক্ষেতকে সঙ্গী করে আমাদের গাড়ি এগিয়ে চলল বৈজনাথের উদ্দেশ্যে। জায়গাটির নাম রুনিক্ষেত। রানীক্ষেতের সঙ্গে গুলিয়ে ফেলবেন না কিন্তু। এখন বাজে 1:10। আমরা এখন পৌঁছেছি এসে বৈজনাথে। বৈজনাথে যাচ্ছি। বৈজনাথে যাওয়ার রাস্তাটা ঠিক এরকম। আর ওই পিছনে প্রীতি আসছে, আমি আর আয়ন যাচ্ছি আগে আগে। আর আমি একটু পর ওই একটা বেলুনওয়ালা বোটিং এর মতন হয় না, ওটার ভেতরে চড়ে ও আমাকে পুরো ট্যুরে অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলোর মধ্যে যে কোনো একটা করতে হবে এরকমভাবে জ্বালিয়ে যাচ্ছে। জানি না, এখানেও দেখেছি, দেখছি গিয়ে ওটা চলছে কি না আদৌ। আর এদিক দিয়ে গোমতী নদী বয়ে যাচ্ছে। বেশ সুন্দর জায়গাটা, লোকজন বেশি নেই, ফাঁকা ফাঁকা। এখানে একটা পার্কের মতো রয়েছে। আমরা এখন রয়েছি বৈজনাথ টেম্পেলে। এর আর্কিটেকচারাল যা স্ট্রাকচার রয়েছে সেটা থেকে অনুমান করা যায় যে এই মন্দিরটি নবম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে তৈরি হয়েছিল। কাত্যায়নী বংশের রাজারা এই মন্দিরের নির্মাণ করেছিলেন। আর মন্দিরটি মেইনলি নাগারা স্টাইলে তৈরি। আমাদের উত্তরাখণ্ড সফরে আমরা যে কটা মন্দির মোটামুটি দেখেছি সবই কিন্তু এই নাগারা স্টাইলেই তৈরি। মন্দিরগুলির মধ্যে মেইন মন্দিরটি ভগবান শিবকে উদ্দেশ্য করে তৈরি হওয়া, এবং বাকি 17টি মন্দির রয়েছে তার অ্যানসেস্টারদের। টোটাল 18টা মন্দির রয়েছে এখানে। তো মেইন মন্দিরটা বলছে যে ভগবান শিবকে উৎসর্গ করে করা, এবং বাকি 17টা তার অ্যানসেস্টারদের। এই জায়গাটি আগে নাম ছিল করবীরপুর বা কারবীরপুর। গোমতী নদীর তীরে বিখ্যাত এই বৈজনাথ মন্দিরটি 1150 খ্রিস্টাব্দে কুমায়ুনের কাত্যায়নী বংশের রাজা নরসিংহ দেও দ্বারা নির্মিত হয়েছিল। দ্বাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীতে কাত্যায়নী বংশের রাজধানীও ছিল কুমায়ুনের এই অংশ। বৈজনাথ একসময় কার্তিকপুর নামেও পরিচিত ছিল। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল গোমতী ও গরুর গঙ্গা নদীর সঙ্গমস্থলে, যা আজকের বৈজনাথ। চিকিৎসকদের প্রভু শিব বৈদ্যনাথকে উৎসর্গ করা হয়েছিল এই মন্দিরটি। এই বৈজনাথ মন্দিরটি আসলে একটি মন্দিরের কমপ্লেক্স, যা কাত্যায়নী বংশের রাজারা শিব, গণেশ, পার্বতী, চণ্ডিকা, কুবের, সূর্য এবং ব্রহ্মার মূর্তি দিয়ে তৈরি করেছিলেন। মন্দিরের নাম থেকেই এই শহরের নাম হয় বৈজনাথ। আমার পিছনে রয়েছে এই মন্দিরটি হচ্ছে ভগবান গণেশের মন্দির। তো আপনারা যদি একটু ভালো করে দেখেন যে মন্দিরটি একটু হেলানো, একদম সোজা নয়। কারণ পাশের মন্দিরটির সাথে কম্পেয়ার করুন, দেখবেন যে বাঁদিকে মানে এই সাইডটা মন্দিরটার একটু যেন হেলে রয়েছে মন্দিরটা। তো এটার কারণ হচ্ছে এক ভূমিকম্পে এই মন্দিরটা একটু ডান দিকে হেলে গেছিল। মূল মন্দিরে যাওয়ার পথে মহন্ত বাড়ির ঠিক নিচে বামনির মন্দির। জনশ্রুতি আছে যে মন্দিরটি একজন ব্রাহ্মণ মহিলা দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছিল। এটা বিশ্বাস করা হয় যে কাত্যায়নী বংশের রাজাদের দ্বারা এক রাতেই এই মন্দির কমপ্লেক্স তৈরি করা হয়েছিল।
কাত্যায়নী রানীর নির্দেশে পাথর দিয়ে তৈরি সিঁড়ি দিয়ে নদীর ধার থেকে মন্দিরের কাছে যাওয়ার রাস্তা নির্মাণ করা হয়েছিল। 1126 মিটার উচ্চতায় গোমতী নদীর বাম তীরে অবস্থিত মন্দিরগুলি পাথরের নির্মিত। প্রধান মন্দিরের যেখানে পার্বতীর একটি সুন্দর মূর্তি রয়েছে তা কালো কোষ্টি পাথরের তৈরি। এরপর সেদিন আমরা চলে গেছিলাম কৌশানী শাল ফ্যাক্টরিতে। এখানে শাল ছাড়াও বিভিন্ন পুরুষ এবং মহিলাদের শীতবস্ত্র তৈরি হয়। শুধু শীতবস্ত্রই নয়, বিভিন্ন হস্তশিল্প দ্রব্য এবং ভেষজ দ্রব্যের স্টলও রয়েছে এখানে। আপনারা আপনাদের চাহিদা মতো মার্কেটিং করতেই পারেন। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব কৌশানীর জেলা পরিষদের গেস্ট হাউসে আমাদের লাঞ্চের অভিজ্ঞতা। ঘুরে দেখব মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত অনাসক্তি আশ্রম। এর সাথে থাকবে কাটারমাল সূর্য মন্দির ঘুরে দেখার অভিজ্ঞতা এবং সর্বোপরি কৌশানী কেএমবিএনে আমাদের রাত্রিবাসের অভিজ্ঞতা। আর আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, প্লিজ লাইক এবং শেয়ার করুন আমাদের এই ভিডিওটি, এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন।